গাজর একটি অত্যন্ত পুষ্টিকর সবজি এবং গাজরের ভর্তা কেবল সুস্বাদু নয়, স্বাস্থ্যের জন্যেও দারুণ উপকারী। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীজননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো, গাজর ভর্তা। তো গাজর ভর্তাটা কিভাবে তৈরি করছি তো তোমরা দেখো, আর সাথে শোনো গাজরের কিছু গুণাবলী। ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। তোমরা কি এর আগে কখনো গাজর ভর্তা খেয়েছো? অনেকে হয়তো গাজর ভর্তা খেয়েছে, আবার অনেকে আবার খায়নি। এই গাজর ভর্তাটা খেতে না একেবারে মিষ্টি কুমড়ো ভর্তার মতো লাগে। তো এই ভর্তাটা কিভাবে তৈরি করলাম তো তোমরা কেউ স্কিপ করো না, সবাই দেখতে থাকো। গাজর ভর্তা করার জন্য দেখো নিয়েছি এখানে গাজর একটা একটু বড়, আর এই যে ছোট ছোট তিনটে গাজর নিয়েছি। তো যেরকম পরিমাণে লাগবে সেই পরিমাণে আমি নিয়ে নিয়েছি। তোমাদের যদি এর থেকে কম লাগে তো কম নেবে, তো বেশি লাগলে বেশি নেবে। তো গাজরগুলো আমি প্রথমে এগুলো একটু আঁচড়ে নেব। নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ভাতের ভিতরে দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। তো তোমরা সবাই দেখতে থাকো, আর সাথে আমি কিছু গুণাবলী বলবো, সেগুলো একটু শোনো। গাজর আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তো আর এদিকে দেখো আমি গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এই তেলের ভিতরে আমি একটু শুকনো লঙ্কা ভেজে নেব। তো আমি এখানে দেখো আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তো এই গাজর ভর্তায় কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আর কি মাখলে না খেতে ভালো লাগে। আর কিছু পেঁয়াজ ভেজে নেব। ভর্তা তৈরি করার মেন উপকরণ কিন্তু এই পেঁয়াজ আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো দেখো একটু আমি খুন্তি দিয়ে একটু উঁচু করে রেখেছি। তারপরে এই তেলের ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজের ভিতরে দেখো দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, যাতে করে পেঁয়াজগুলো একটু আর কি হলুদ রঙের হয় আর একটু নরম হয়ে যায়, যাতে কাঁচা গন্ধটা চলে গেলে এই যে তুলে নিলাম। তারপরে এদিকে দেখো ভাতের ভিতরে আমি গাজরটা দিয়েছিলাম, তো সেই গাজরটা এবার তুলে নেব। তো এবার কিন্তু জেনে নেব গাজর আমাদের শরীরের জন্য কি কি উপকারে লাগে। তো কেউ স্কিপ করো না, সবাই মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর শুনতে থাকো। দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যা আমাদের শরীরে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। এটি চোখের রেটিনাকে সুস্থ রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, যা সর্দি, কাশি ও অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করে। ত্বক উজ্জ্বলতা বৃদ্ধি করে। গাজরে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভিতর থেকে পরিষ্কার রাখে, বলিরেখা দূর করে এবং ত্বককে প্রাকৃতিক উজ্জ্বলতা দেয়। হজম শক্তি উন্নত করে। গাজরে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। গাজর ভর্তা বা রান্না করা গাজর হজম করা সহজ এবং এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। গাজরগুলো দেখো এবার ভাতের ভিতর থেকে তুলে নিয়ে বেছে একটু ঠান্ডা হলে এভাবে আমি হাত দিয়ে টিপে নিচ্ছি। তোমাদের কাছে যদি ম্যাশার থাকে ম্যাশার দিয়েও কিন্তু এটা করা যাবে। তো আমি এখানে হাত দিয়ে দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি। তো তোমরা সবাই এইভাবে ভর্তা করে খেয়ে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে খেতে। আর তাছাড়া গাজরে আরো অনেক উপকার হয়, যা হার্ট ও লিভার কিন্তু ভালো থাকে, ক্যান্সার প্রতিরোধক
হিসাবে কাজ করে গাজর কিন্তু। সাধারণত কাঁচা গাজরের চেয়ে হালকা সেদ্ধ বা রান্না করা গাজর থেকে গাজরে থাকে বিটা ক্যারোটিন শরীরে সহজে শোষণ করতে পারে। তাই গাজর ভর্তা পুষ্টির দিক থেকে অত্যন্ত কিন্তু কার্যকর। তো তোমরা একবার হলেও কিন্তু এইভাবে ভর্তা করে খেয়ে দেখো। আর এই যে দেখো গাজরগুলো আমি টিপে নিয়েছি, নিয়ে এই যে দেখো শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি সেগুলো এভাবে টিপে নেব। গাজর ভর্তা খেতে কিন্তু এক্কেবারে মিষ্টি কুমড়োর মতো লাগে। এই গাজর ভর্তাটা খেতে তোমরা একবার হলেও খেয়ে দেখো। আর কি খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার দেখো আমি শুকনো লঙ্কা ২ টো লঙ্কা আমি তুলে নিলাম আর ২ টো আর কি আ দিয়ে দিলাম। দেখো লবণ আগে একটু দেওয়া ছিল, আরো একটু লবণ দিলাম। দিয়ে এইভাবে মেখে নেব। এভাবে টিপে নিয়ে মেখে নেব। আর কোনো কিছুই দেওয়া লাগবে না। এভাবে দেখো হাত দিয়ে একটু মেখে নেব এভাবে। আর এই গাজর ভর্তা না এক্কেবারে মিহি করে মাখার দরকার নেই। একটু আস্তে থাকলে না বেশি ভালো লাগবে খেতে। তো এই যে দেখো আমার মেখে এই যে রেডি করা হয়ে গেছে। তো আমি এবার দেখো এর উপর দিয়ে একটু কুচানো পেঁয়াজ আর এই যে ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এবার গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা একবার হলেও এভাবে খেয়ে দেখো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর ভিডিও। অজানা অনেক টিপস। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।